আজকে বাসার সবাইকে এমন করে চমকে দিয়েছি, সবাই ভেবেই নিয়েছিল দুপুরের খাবারই হবে না। আমি উল্টাপাল্টা কি একটা করে বসেছি, কিন্তু অবশেষে সবার মুখে হাসি ফোটাতে পেরেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার দৈনিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। যদিও বা আমি ডেইলি কন্টিনিউ করতে পারি না, সপ্তাহে দু একটায় দেওয়ার চেষ্টা করি, কারণ আমার বাচ্চা যেহেতু আছে, আমার মেন প্রায়োরিটি বাচ্চা। আমার বাচ্চাকে আগে সময় দিতে হবে, তারপরে সব কিছু। কারণ সংসার মেনটেন করে আমি চেয়েছি আমার শখের জায়গাটা সুন্দর করে রাখতে। তা আজকে সকালে ঘুম থেকে উঠেই ভেবে নিয়েছিলাম আপনাদের সাথে সুন্দর একটা আমার দিন শেয়ার করব। আর বাসার সবাইকে একটু চমকে দেব। তো সোহানাকে নিয়ে আমি বাগানে চলে যাচ্ছিলাম। বাগানে যাবার পথে ওঠানে আমার গাছের কিছু পাতা একটু মাথায় বাঁধছিল, এজন্য আমি একটু কেচি দিয়ে কেটে দিচ্ছিলাম, যেন এমনভাবে কাটছিলাম যেন গাছটারও সৌন্দর্য নষ্ট না হয়। গাছগুলো কাটাকাটির পরে সোহানাকে নিয়ে একটু বাগানে বের হয়েছিলাম এই উদ্দেশ্যে যে দুপুরে কি রান্না করব। তো দুপুরে কি রান্না করব এই চিন্তা করতে করতেই আমি বাগানে এসেছি। সকালে প্রতিদিন ঘুম থেকে যখন উঠি তখন একটাই চিন্তা মাথায় ঘোরে, আজকে কি রান্না করব। আম্মা আমাকে সকালে নাস্তা করতেই জিজ্ঞেস করে কি রান্না করবা। মানে আমার মনে হয় যেন এটা আমার একটা প্যানিকের মতো মনে হয়। এটা আমার না, আমার মনে হয় জগতের সকল মেয়েদের জন্যই এ একটা সমস্যা, যে আজকে সকালে কি রান্না করব, এমন কিছু রান্না করতে হবে যেন আবার পরিবারের সবারই পছন্দ হয়। আগে যখন আম্মার কাছে দায়িত্ব ছিল আমার খুবই ভালো লাগতো, আমি চেয়েছিলাম না এরকম দায়িত্ব আমার কাছে আসুক। আম্মা আমাকে প্রতিদিন মেনু বলে দেবে, এইটা রান্না করো ওইটা রান্না করো, আমি সেই মেনু অনুপাতেই রান্না করতাম। কি সুন্দর দিন কাটাতাম। কিন্তু একটা সময় কিভাবে যে সংসারের সব দায়িত্বগুলো কাঁধে চলে আসলো আসলে বুঝতেই পারিনি, কিন্তু সংসারের সব দায়িত্বগুলো নিয়ে নিতে হয়েছে। আমার প্রতিদিন চিন্তা লাগে আজকে কি রান্না করব। কারণ প্রত্যেকের মন জয় করা বলেও কথা, নিজের একটা পছন্দ মতো হুট করে রান্না করলাম, কারণ সংসারে তার আমি একা থাকি না, থাকি বেশ কয়েকজনকে নিয়ে। তো তাদেরও পছন্দটা আমাদের মাথায় রাখতে হয়। তো এটা মনে হয় যেন প্রত্যেকটা মেয়ের জন্যই কঠিন কাজ। তো যাই হোক, আজকে ভেবে নিয়েছিলাম মাছের মাথা দিয়ে আলু ঘন্ট করব। উত্তরবঙ্গের বিখ্যাত আলু ভাঙ্গা, যেটা বা আলু ঘাটি বলে, এটা তো আমাদের বাসায় খুবই খুবই প্রচলন। আর আপনাদের ভাইয়া একটা বিশাল বড় মাছ নিয়েছে, সিলভার মাছ। আর সিলভার মাছের মাথা দিয়ে কিন্তু আলুর ঘাটি খুবই মজার হয়। আর ভেবে নিয়েছিলাম সেই মাছের পেটি দিয়েই মাছের ঝোল করব, এবং আমি ওই মাছটারই ডিম পাওয়া গেছে অনেকগুলো, তো ডিমেরই একটু ভাজি করব। তো সেই সূত্রে ভাবলাম প্রতিনিয়ত তো মাছ এক এক রকমভাবে রান্না করেই থাকে, আজকে একটু অন্যরকমভাবে মাছের গ্রেভিটা করব। আর এই গ্রেভিটাও আমি খেয়েছিলাম একজনের বাসায়, খুবই মজার হয়েছিল কচু পাতা দিয়ে। তো সেই গ্রেভিটা আমি আজকে ট্রাই করলাম, আর এটা কাউকে বলিনি, কারণ সাধারণত সবাই ভেবে থাকে কচু পাতা দিয়ে আবার মাছের গ্রেভি, এটা কিন্তু মুখ চুলকাতেই পারে, কিন্তু অসম্ভব মজার হয়েছিল খেতে। আর আলু ঘাটিটাও কিন্তু বেশ মজার হয়েছিল। বড় মাছের মাথা দিয়ে আলু ঘাটি করলে কিন্তু অনেক মজার হয়। আর বাই দ্য ওয়ে বন্ধুরা, সবাই আমার যে কোনো রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আরিয়ান্স মাম্মা ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ ভিজিট করবেন, তাহলে কিন্তু আমার সকল রেসিপি আপনারা পেয়ে যাবেন। তো এই যে দেখুন, আলুর ঘাটিও আমার কিন্তু হয়ে গেছে। আর সকল রান্নাই শেষ করে আমি দুপুরের খাবারও খেয়ে নিচ্ছিলাম, এত মজার হয়েছিল। তারপরে মা আর ছেলে মিলে একটু রেডি হয়ে চলে যাচ্ছিলাম ঘুরতে। তো প্রথমে আমরা যে একটু স্ন্যাক্স বাইরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, বাচ্চাদের পছন্দ মতো যে যেমন খায়। তারপরে চলে গেছিলাম ছোটো ননদের বাসায় একটু। আর যাব না বললেও আপু জোর করে ধরে নিয়ে গেছে, যে বাচ্চাদের আজকে একটু দুই ভাইয়েরই পড়া কম আছে, একটু চলো বাসায়, যে একটু খেলাধুলা করবে। আর বাসায় যে না খেয়ে জীবনে কোনো দিনও আসতে আপু যায় না, খাওয়ার ভয়েই আপুদের বাসায় আমি যেতে চাই না, কারণ আসার সময় মনে হয় যেন ফুটবলের মতো গোড়াতে গোড়াতে আসি। এই ছিল আমার সুন্দর একটি দিনের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। আবারও নতুন কোনো একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসব, ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন এবং চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।